ক্যামেরার সামনে তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। ডোনাল্ড ট্রাম্প বলেন পুতিন একজন জিনিয়াস, আর পুতিন বলেন ট্রাম্প একজন সাহসী নেতা। শুনে মনে হতে পারে তারা যেন দীর্ঘদিনের পুরনো বন্ধু, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ নিভে গেলেই শুরু হয় আসল খেলা। বন্ধুত্বের এই মুখোশের আড়ালে চলছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক স্নায়ু যুদ্ধ। তারা দুজনেই হাসছেন, কিন্তু দুজনের হাতেই লুকানো আছে তীক্ষ্ণ ছোড়া। বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির এই দুই নেতার মধ্যে যদি এতই সফট কর্নার থাকে, তবে কেন আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আজ খাদের কিনারায়? ট্রাম্প এবং পুতিন দুজনেই চরম জাতীয়তাবাদী এবং নিজেদের স্ট্রংম্যান বা লৌহ মানব হিসেবে দেখতে ভালোবাসেন। আর এখানেই বাধে প্রথম বিপত্তি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইতিহাসের সেরা ডিল মেকার বা চুক্তি নির্মাতা মনে করেন। তার নীতি হলো আমেরিকা ফার্স্ট, অর্থাৎ যে কোনো চুক্তিতে আমেরিকাকেই জিততে হবে। অন্যদিকে ভ্লাদিমির পুতিন চান হারানো গ্রেট রাশিয়ান এম্পায়ার বা রুশ সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে। দাবার বোর্ডে দুজন রাজা কখনো এক ঘরে থাকতে পারে না। যখন দুই পক্ষের নেতাই ছাড় দিতে নারাজ এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া থাকেন, তখন সেখানে কোনো টেকসই বন্ধুত্ব গড়ে ওঠা একেবারেই অসম্ভব। ধরে নিলাম ট্রাম্প চাইছেন পুতিনের সাথে সব শত্রুতা ভুলে হাত মেলাতে, কিন্তু তিনি কি তা করতে পারবেন? উত্তর হলো না। আমেরিকার শাসন ব্যবস্থার গভীরে লুকিয়ে আছে ডিপ স্টেট, পেন্টাগন, CIA এবং বিশাল অস্ত্র ব্যবসায়ীদের সিন্ডিকেট। এদের কাছে রাশিয়া হলো আমেরিকার এক নম্বর ঐতিহ্যবাহী শত্রু। ট্রাম্প যদি পুতিনের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, তবে এই ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস তাকে দেশদ্রোহী বানাতেও পিছপা হবে না। অর্থাৎ ট্রাম্পের হাত পা আসলে ওয়াশিংটনের সিস্টেমের কাছেই বাধা। ট্রাম্প এবং পুতিনের বিভেদের সবচেয়ে বড় কারণ হলো তাদের মিত্রতা। ট্রাম্পের সবচেয়ে বড় ভূরাজনৈতিক শত্রু হলো চীন এবং ইরান। ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যে বেইজিং এবং তেহরানকে আটকাতে চায়, কিন্তু পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কারা? ঠিক ধরেছেন, চীন এবং ইরান। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র, ড্রোন এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে এই দুই দেশ। ট্রাম্প চাইলেও পুতিনের সাথে ভালো সম্পর্ক গড়তে পারবেন না যতক্ষণ পুতিন আমেরিকার দুই প্রধান শত্রু চীন ও ইরানের কাঁধে হাত রেখে চলবেন। সবশেষ এবং সবচেয়ে জটিল সমীকরণ হলো ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প বুক ফুলিয়ে বলেন তিনি ক্ষমতায় এলে 24 ঘন্টায় এই যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু কিভাবে? পুতিনের শর্ত পরিষ্কার, দখল করা ভূমি রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ট্রাম্প যদি এই শর্ত মেনে নেন, তবে পশ্চিমা বিশ্বে তিনি পুতিনের হাতের পুতুল হিসেবে প্রমাণিত হবেন, যা ট্রাম্পের বিশাল ইগোতে আঘাত করবে। আবার ট্রাম্প যদি পুতিনকে সৈন্য সরাতে বলেন, পুতিন তা কখনোই মানবে না। এই শর্তের গ্যাড়াকলেই তাদের বিভেদ দিন দিন আরো বাড়ছে। পরিশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সম্পর্কটা আসলে কোনো ব্যক্তিগত বন্ধুত্ব নয়, এটি হলো নিখাদ ভূরাজনৈতিক স্বার্থের খেলা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এবং পুতিনের বহুমুখী বিশ্ব গড়ার স্বপ্ন কখনোই এক বিন্দুতে মিলতে পারে না। তারা হয়তো একে অপরের দিকে তাকিয়ে হাসবেন, কিন্তু টেবিলের নিচ দিয়ে একে অপরের দিকে বন্দুক তাক করেই রাখবেন।